মমতা ব্যানার্জি কখন হারবে সবাই অপেক্ষা। এক সময় একই মঞ্চ, একই পতাকা, কিন্তু আজ তারা মুখোমুখি দুই শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের রাজনীতির এই দ্বৈরথ্য এখন চূড়ান্ত উত্তেজনার কেন্দ্রে। তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে আন্দোলন এবং সংগ্রামের দিনে মমতার সবচেয়ে নির্ভরযোগ্য সহযোদ্ধা ছিলেন শুভেন্দু। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দুই দপ্তরের দায়িত্ব সামলেছেন তিনি, কিন্তু সময়ের স্রোতে সেই সম্পর্কে আসে নাটকীয় মোড়। 2020 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু, আর সেখান থেকে শুরু হয় এক নতুন রাজনৈতিক অধ্যায়, সহযোগী থেকে সরাসরি প্রতিদ্বন্দ্বী। এরপর 2021 সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের মাটিতে মুখোমুখি লড়াই, যেখানে অল্প ব্যবধানে মমতাকে হারিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসেন শুভেন্দু। এখন 2026, আবারও ভোটের উত্তাপ ছড়াচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে। ইতিমধ্যেই 2 দফার ভোট শেষ, ফল প্রকাশ হবে 4 এপ্রিল। বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে বিজেপি, আর তাই আত্মবিশ্বাসে কণ্ঠ শুভেন্দুর। অন্যদিকে মমতার দাবি স্পষ্ট, ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেস। এই লড়াই শুধু ভোটের নয়, এটি বিশ্বাসঘাতকতা বনাম অভিজ্ঞতার, পুরনো সম্পর্ক বনাম নতুন সমীকরণের যুদ্ধ। এমন পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে প্রতিটি বক্তব্য, প্রতিটি পাল্টা বক্তব্য যেন আগুনে ঘি ঢালছে। প্রশ্ন এখন একটাই, ক্ষমতার মসনদে আবারও কি বসবেন মমতা, নাকি ইতিহাস বদলে দিয়ে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী? ফলাফল জানাবে সময়, কিন্তু এখন এই রাজনৈতিক দূরত্ব ইতিমধ্যেই নজর কাড়ছে সবার। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।